ক্লাস শুরু করছি, একটা মিনিট সময় দিচ্ছি। রিডিং এর কোশ্চেন লিস্ট একটু দেখাচ্ছি, কোনো কোশ্চেন প্যাটার্ন বাকি আছে কিনা আমাকে একটু বলতে হবে। এন্ড বাই দ্য ওয়ে, আমি কি এমসিকিউ করাইছি, মাল্টিপল চয়েস কোশ্চেন? না স্যার, এমসিকিউ হয় নাই। আচ্ছা, এমসিকিউ বাকি আছে। এখান থেকে দেখেন তো হেডিং ম্যাচিং কি হয়েছে? জি স্যার, হেডিং ম্যাচিং হয়েছে। আচ্ছা, লোকেটিং ইনফরমেশন কোন প্যারাগ্রাফ থেকে এই তথ্যটা আসছে? জি। ক্লাসিফিকেশন মানে ব্যক্তির নাম দিয়ে স্টেটমেন্ট করা? জি স্যার, এটাও হয়েছে। ট্রু ফলস গ্যাপ ফিল হয়েছে, রাইট? জি স্যার। সিকিউ বাকি আছে। ফ্রেজ ম্যাচিংটা কি মানে মনে পড়তেছে? একদম শেষ ক্লাসে করাবো। ফ্রেজ ম্যাচিং, শর্ট আনসার একদম শেষ ক্লাসে হবে। গুরুত্ব কম, খুবই কম আসে। শেষ ক্লাসে দেখাই দিব জিনিসটা কিভাবে সলভ করতে হয়। বাট আমার মেজর টাইপ গুলো আমি দেখাই দিব। মেজর টাইপ ফ্যাক্টর আইডেন্টিফিকেশন 40টার মধ্যে 35টা কোশ্চেনে যেগুলো থেকে আসে। জি, কি বলছিলেন একজন? স্যার বলছিলাম যে ফ্যাক্টর আইডেন্টিফিকেশন স্যার। ওই যে লেসার টাইপ খুবই কম আসে। আচ্ছা স্যার, এটা করানো হয় না মেবি। এগুলো করাবো, এগুলো অবশ্যই হবে। জি স্যার, এগুলো অবশ্যই হবে। আমি জাস্ট আগে মেজর টাইপ গুলো করাই নিব। আজকে রিডিং এ কয় নাম্বার ক্লাস, কার কোনো আইডিয়া আছে? 2 নাম্বার। 6 নাম্বার। রিডিং এ 2 নাম্বার ক্লাস, and I have to believe it. 6 নাম্বার ক্লাস স্যার। কি বলেন, এতগুলা ক্লাস হয়ে গেছে? আল্লাহ। 6 নাম্বার স্যার, 6 নাম্বার। আমি কোন দুনিয়ায় আছি? রিডিং 3, রিডিং 4, স্যার 6th 6 নাম্বার স্যার। হ্যাঁ রিডিং 5 আমি নিজেই ট্র্যাক করতেছি। রিডিং 6, ঠিক আছে। এমসিকিউ করবো আমরা আগে, তারপর ও যে আগে কিছু টাইপ রিপিট হবে। মানে কিছু কোয়েশ্চেনস আছে যেগুলো আসলে কোনো ইয়া নেই। এই 5টা কেন হলদা কালার করলাম? স্যার এগুলো থেকে বেশি প্রশ্ন আসে। হ্যাঁ, এগুলো থেকে বেশি প্রশ্ন আসে। স্ক্রিনশট আমি রেখে দিচ্ছি আপনাদের হয়ে, আমি দিয়ে দিব পরে। ওকে, এমসিকিউ করাবো, যাচ্ছি যাবো। ধৈর্য রাখতে হবে।
Very good. Ready. এর নাম হচ্ছে সাউথ পোল অ্যাডভেঞ্চারার। সাউথ পোল কোনটা? উত্তর মেরু না দক্ষিণ মেরু? দক্ষিণ দক্ষিণ মেরু। দক্ষিণ মেরু স্যার। সাউথ সাউথ আফ্রিকা সামনা বাতাসে আমরা উড়ে যাচ্ছি। সরি আচ্ছা সাউথ পোলে চলে গেছে। হ্যাঁ নোমান, আপনার ইয়ে থেকে এই সমস্যাটা হয়েছে। So South Pole Adventurer, it says in the race to the South Pole যাওয়ার যেই প্রতিযোগিতা, there was a Japanese team, একটা জাপানিজ টিম নাকি ছিল, attempting to be first, তারাই চেষ্টা করছিল প্রথম হওয়ার, led by heroic explorer হাবি জাবি, ওই লোকের নাম দিছে। প্রশ্ন চলে যাব। আছে true false not given, আছে হচ্ছে MCQ। কোনটাকে করা উচিত? False not given. True false not given. ওকে, চলেন করে ফেলি। ট্রু ফলস নট গিভেন। এই হচ্ছে ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেন। কিছু আমি করে দিব, কিছু আপনাদেরকে সলভ করতে দিব। Here we go. It says number 1, Shirazi's trip to the South Pole is well known to other explorers. বলছে শিরাজি যে সাউথ পোলে গেছে এটা অন্যান্য এক্সপ্লোরারদের কাছে এটা ওয়েল নোন ছিল। Since Shirazi arrived in Antarctica, যখন শিরাজি অ্যান্টার্কটিকায় পৌঁছাইছে যখন থেকে, smaller ships have also made the journey. Smaller মানে কি? ছোট না তুলনামূলকভাবে ছোট? তুলনামূলকভাবে ছোট। মানে শিরাজির জাহাজটার চাইতে ছোট জাহাজ এই জার্নি করছে। লোকেশন খুঁজতে হবে, কি দিয়ে খুঁজতে পারি? সিরাজিস। স্যার সিরাজি পাওয়া যাবে না স্যার। সাউথ পুরো well known করতে পারি স্যার। ইউ ওয়েল নোন করতে পারি, ওয়েল নোন যেটা প্যারাফ্রেজ হতে পারে। ওটা দিয়ে স্যার ওয়েল নোন এর প্যারাফ্রেজ ওয়েল নোন দিয়ে খুঁজতে হবে। অর্থাৎ যে কোনো কিছু খোঁজার জন্য আমরা ব্যক্তি বস্তু স্থানের নাম বাদ দিয়ে এখন থেকে হাবিজাবি যা ওয়ার্ড আছে এগুলো দিয়ে খুঁজবো, তাই তো? না স্যার। ওকে, কি দিয়ে খুঁজবো? সিরাজিস সাউথ পোল। এখানে দুইটা আছে, যে সাউথ পোল তারপর অ্যান্টার্কটিকা। সাউথ পোল দিয়ে খুঁজে লাভ হবে না। আচ্ছা, অ্যান্টার্কটিকা হতে পারে। সাউথ পোল দিয়ে খুঁজে লাভ হবে না। শিরাজি দিয়ে খুঁজে লাভ হবে না। অ্যান্টার্কটিকা। এক্সপ্লোরার্স। Antarctica. Now somebody is making a sense. Antarctica. এতক্ষণ পরে আমরা পাইলাম যে অ্যান্টার্কটিকা ব্যাপারটা দিয়ে খোঁজা যেতে পারে। জায়গার নাম, ব্যক্তি বস্তু স্থানের নাম। চলেন কি দেখি। ফার্স্ট প্যারাগ্রাফ দেখেন অ্যান্টার্কটিকা আছে কিনা। জি স্যার। ফার্স্ট প্রথম ঠিক আছে। লাইনে। চাঙ্কিং শুরু করে দেব। For a few weeks in January 1912, এই সময়টা জুড়ে অ্যান্টার্কটিকা was full of explorers. বলছে ওই অঞ্চল এক্সপ্লোরার দিয়ে ভরে গেছে। নরওয়েজিয়ান হাবিজাবি had reached the South Pole. বলছে এই লোক কি করছে? এই নরওয়েজিয়ান লোকটা কি করছে? সাউথ পোলে পৌঁছেছে। সাউথ পোলে পৌঁছে গেছে। And was speeding back to the coast. বলছে এবং সে খুব দ্রুত আবার কি করছিল? কোস্টে ফেরত আসছে। তীরে। কোস্টে ফেরত আসছে। তারপর বলছে এই যে এইটুক পর্যন্ত নিব, কিন্তু এখানে ভার্ব কোনটা? Arrived. অ্যারাইভড। Had arrived. Had arrived. সাদিয়া বলছেন উনি শুনতে পাচ্ছেন না ভালো করে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন না কেটে কেটে যাচ্ছে? এখন শোনা যাচ্ছে পরিষ্কার, একটু আগে কেটে যাচ্ছিল। ভেঙে যাচ্ছে স্যার। আচ্ছা, এটা কি সবারই প্রবলেম ছিল না কয়েকজনের সমস্যা?
কভারে হয়েছে মনে হয় স্যার। তাই একটু ইকো হয় আর কি। ইকো আর কথা কেটে যাওয়া সেম। এখন কি ঠিক আছে? স্যার এখন ঠিক আছে। তো বলছে এই দুইটা লোক, এই লোকের গোষ্ঠীর নাম দিচ্ছেন, এরা পোলে পৌঁছায় গেছে। To find they had been beaten to win. তাদেরকে পিটাইছে না তারা পরাজিত হয়েছে? তারা পরাজিত হয়েছে স্যার। তারা পরাজিত হয়েছে। Just then a third man arrived. ওই সময়ে আরেকটা লোক আসছে, 3 নাম্বার লোকটা, এই নবশিরাসি। However, his part in one of the greatest adventure stories of the 20th century. বলছে বিংশ শতাব্দীর যত বড় বড় অ্যাডভেঞ্চার স্টোরিজ আছে তার অংশটা is hardly known outside his country. তার দেশের বাইরে অনেক ভালোভাবে পরিচিত নাকি হার্ডলি নোন? হার্ডলি নন। হার্ডলি নো। That means হার্ডলি নোন মানে কি? অয়েল কম খুব কম কম পরিচিত। পরিচিত। হার্ডলি মানে কম নাকি নেগেটিভ? একেবারেই না। নেগেটিভ। হ্যাঁ, বলতে গেলে জানেই না। হার্ডলি মানে বলতে গেলে জানেই না, তার দেশের বাইরে এটা জানেই না। ইভেন বাই ফেলো এক্সপ্লোরার, এমনকি যারা এক্সপ্লোরার তারাও অনেকেই জানে না। ম্যাচ করা যাবে। Shirazi's trip to the South Pole is well known to other explorers. ফলস। 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 এটা false. আরো পড়া যায়। বলছে সিরাজি অ্যান্টার্কটিকে আসার পরে তার চাইতে ছোট জাহাজে জার্নিটা করছে। সরি, এটা সমস্যা হচ্ছিল। আচ্ছা ঠিক আছে। এরপরে বলছে yet as Scott was nearing the pole, যখন স্কট পোলের কাছে যাচ্ছিল, and with the rest of the world, বিশ্বের বাকি অংশ, still unaware of Amundsen's triumph, পৃথিবীর বাকি অংশ তখনও অ্যামুন্ডসেনের ট্রায়াম্ফের কথা জানে না। Shirazi as his team sailed into Antarctica's Bay of Whales. বলছে সিরাজি আর তার টিম এই উপসাগরে চলে আসছিল। সেল মানে হচ্ছে এখানে জাহাজ করে চলে আসছিল। ইন দ্য স্মলেস্ট শিপ এভার। এভার মানে কি? মানে ওই পর্যন্ত, ওই এভার সময় মানে পর্যন্ত, মানে শাকিব আল হাসান। Shakib Al সর্বকালের Hasan স্যার, সর্বকালের। is the greatest Bangladeshi cricketer ever. এটা মানে কি? সর্বকালের, সর্বকালের স্যার। সর্বকালের। এখন পর্যন্ত। এখন পর্যন্ত সে বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার। স্যার কেটে যাচ্ছে কথা। যেহেতু জি স্যার, কথা কেটে যাচ্ছে আর একটা গুনগুন শব্দ হয় স্যার। আচ্ছা, এই যে শব্দটার জন্য আমি দায়ী না, আমি বললাম যে এটাই প্রবলেম হচ্ছে। 3 তলা থেকে কেউ শুধু শুধু একটা হাতুড়ি নিয়ে কিছু টুকুটাকুর করতেছে। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে মনে হয়। এখন কি ক্লিয়ার আছে? জি স্যার। জি স্যার। জি স্যার। উদয় কে জানি 3 তলা একটা স্যার কথাটা হাতুড়ি ভিতরে নিয়ে নিয়ে আসতেছে। Give me a minute to
মিনিট দেন। আমি একটা লাইন করতেছি, যারা কথা কেটে কেটে যাচ্ছে তারা শুধু ইয়ে লেখেন, নো লেখেন। আমি একটা লাইন করতেছি, কথা কেটে কেটে গেলে নো নো বলেন। For a few weeks in January 1912, তাহলে কি আমি ধরে নিচ্ছি এখন ঠিক আছে? একটা নয়েজ হইতেছে। কেমন নয় আমাকে একটু বলতে হবে। সেটা আমি আপনার ফ্যানের স্যার, আপনার ল্যাপটপের ফ্যানের নয়েজ যেটা বলছিলাম এটা মনে হয়। আমার ফ্যানের নয়েজের থেকে তো আমি অনেক দূরে মাইক্রোফোন রাখছি। ক্যারকের সাউন্ড আসতেছে স্যার, একটা আপনার হেডফোন থেকে সম্ভবত এটা ক্যারকের সাউন্ড আসতেছে। বাট আমার কথা ক্লিয়ার কিনা, মানে কথা কি কেটে কেটে যাওয়া, কথা নয়েজ হওয়া, আমি এটা বুঝাই বলি। কেটে কেটে যাওয়া মানে এটা হচ্ছে কেটে কেটে যাওয়া। না, মাঝে এখন মধ্যে কেটে কেটে যাচ্ছে না। স্যার চালাই যান। আচ্ছা, আর ফ্যানের আওয়াজ কেমনে বন্ধ করবো? আমি ডেস্কটপে ক্লাস নেই, ফ্যান বন্ধ করে দিলে ডেস্কটপ বন্ধ হয়ে যাবে। স্যার ওই আওয়াজ সমস্যা হচ্ছে না স্যার, ফ্যানের আওয়াজটা খুব বেশি সমস্যা হচ্ছে না। ওকে, বিড়ালের যে আওয়াজটা আসছে তার জন্য আমি দায়ী না। কিউট ক্যাট। ওকে, আগাই যাই প্লিজ। Shirazi and his team sailed into Antarctica Bay of Whales in the smallest ship ever. তাহলে তখন পর্যন্ত না আজ পর্যন্ত? আজ পর্যন্ত। আজ পর্যন্ত এটাই হচ্ছে স্মলেস্ট শিপ টু ট্রাই ইটস লাক ইন দিস ডেঞ্জারাস ওয়াটার। এই ডেঞ্জারাস ওয়াটারে যারা চেষ্টা করে দেখছে। প্রশ্নে চলে যাব। Shirazi's arrived in Antarctica. Smaller ships have also made the journey. False. False. False or not? ফলস। False নাকি not? ফলস হবে স্যার। False. Because তারটাই হচ্ছে সবচেয়ে ছোট জাহাজ ছিল। ওকে, আর ট্রাই করা যাক। Shirazi's original ambition was to travel to the North Pole. So Shirazi's উদ্দেশ্য ছিল, অরিজিনাল উদ্দেশ্য ছিল নর্থ পোলে যাওয়া। Some Japanese officials thought Shirazi's intention to travel to the South Pole was pointless. কিছু জাপানিজ অফিসিয়ালরা মনে করছে যে সে যে সাউথ পোলে যেতে চায় এটা হচ্ছে পয়েন্টলেস, মানে হুদাই স্যার, বিনা কারণে। ওকে, চলুন পরে দেখা যায়। লোকেশন সিরিয়ালি আসে, আমি পড়তেই যাব। Since boyhood, Shirazi had dreamed of becoming a polar explorer. ছোটবেলা থেকেই তার ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল পোলার এক্সপ্লোরার হবে। Like Amundsenের মতোই, he initially set his sights on North Pole. এই set his sights মানে কি? গোল। সেও চাইছিল নর্থ পোলে যাইতে, but after the American Robert Peary claimed to have reached it, যখন রবার্ট পিয়ারি দাবি করছে সেখানে পৌঁছে গেছে, both man অর্থাৎ অ্যামুন্ডসেন এবং শিরাজি দুইজনই hastily altered their plan. হ্যাঁ, তারা দুইজনই খুব তাড়াতাড়ি তাদের প্ল্যান চেঞ্জ করছে। Instead, they would aim for the last big prize. তারা এম করছে লাস্ট যে বড় প্রাইজটা বাকি ছিল, the South Pole, সাউথ পোলে যাওয়া। ঠিক আছে, ধরেন আপনি যদি এখন বাংলাদেশের সবচেয়ে পপুলার হইতে চান, যে আপনাকে ঘরে ঘরে চিনবে, এভারেস্টে উঠলে কি এটা হবে? আচ্ছা, যদি অলিম্পিকে গোল্ড মেডেল আনেন,
না স্যার। হয়ে যাবে। কোনো বাংলাদেশি এখনো অলিম্পিকে গোল্ড মেডেল পায়নি। গোল্ড মেডেল কি, একটা সিলভার ব্রোঞ্জও পায়নি। জাস্ট ডু ইট এন্ড ইউ আর দ্য হাউস হোল্ড ফেস। ঠিক আছে, কোনো মতো যদি একটা গোল্ড মেডেল আনতে পারেন অলিম্পিকে, ইউ আর দ্য হাউস হোল্ড ফেস। বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে আপনার চেহারা চিনে যাবে। ওই বিজ্ঞাপন নিয়েছে স্যার, বিজ্ঞাপনে। হ্যাঁ, বিকজ আমাদের কেউ এখনো অলিম্পিক মেডেল পায়নি। আমাদের কেন, ভারতেই তো পায়নি ঠিক মতো। ভারতে 2জন না 3জন পাইছে। তো ওভারঅল যখন সিরাজি চাইছিল নর্থ পোলে যাইতে ছোটবেলা থেকে, বা যখন রবার্ট থিয়ারি নর্থ পোলে চলে গেছে, তারপরেও সে কি নর্থ পোলের চেষ্টা করছে নাকি এটা চেঞ্জ করছে? চেঞ্জ Change করছে করছে, সাউথ স্যার। পোলে। সাউথ পোল। ঠিক করছে। চলুন ম্যাচ করে দেখি। Shirazi's original ambition was to travel to the North Pole. True, false, not given. ট্রু স্যার। ফলস। ফলস। অরিজিনাল ইজ ট্রু। স্যার ট্রু স্যার, ট্রু স্যার, ট্রু। True. True হবে। Originally তো North Pole ছিল, এই যে লেখা আছে। হ্যাঁ। ছোটবেলা থেকে সে কই যেতে যেতেছিল? সাইড, ওই যে সাইড, মানে হ্যাঁ সাইডটাকে ঠিক করছে, রাইট? নর্থ পোলে। যখন নর্থ পোল যাওয়া হয়ে গেল, তখন সে কোথায় যাওয়ার চিন্তা করছে? সাউথ পোল। সাউথ পোল। ছোটবেলা থেকে কোন জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল? পোলে। নর্থ পোল। নর্থ পোল। That's it. Next question. জাপানিজ অফিসিয়ালরা ভাবছে যে তার যে সাউথ পোলে যাওয়ার যে ইন্টেনশন, ইচ্ছাটা, এটা হচ্ছে অযৌক্তিক, খুদাই। চলুন করে দেখা যাক। In January ato, Shirazi put his plans before Japanese government officials. সে তার প্ল্যানটা তাদের সামনে প্রেজেন্ট করলো, প্রমিসিং টু রেইজ দ্য ফ্ল্যাগ এট দ্য সাউথ পোল। বলছে সে সাউথ পোলে গিয়ে জাপানিজ পতাকা উড়াই দিবে উইদিন 3 ইয়ার্স, 3 বছরের মধ্যে। ফর মেনি অফ দ্যাম, এই দ্যাম বলতে কারে বোঝাচ্ছে? গভর্নমেন্ট অফিসিয়াল। জাপানিজদের। অনেকের কাছে দ্য কোয়েশ্চেন ওয়াজন্ট কুড হি ডু ইট। তাদের প্রশ্ন এটা ছিল না যে সে এটা করতে পারবে কিনা, তাদের প্রশ্ন ছিল বাট ওয়াই উড ইট বি ওয়ার্থ ডুইং, এটা কইরা লাভটা কি? তারা প্রশ্ন করতেছে আর কি সিরাজির, এটা কইরা লাভ কি? তার মানে তারা তাকে অনেক গুরুত্বের সাথে নিছে। নো। নো স্যার। তাহলে প্রশ্ন, some Japanese officials thought Shirazi's intention to True. was pointless. The answer কি? সত্য। ট্রু। সাম, ইয়া। ওকে, এই 4টা প্রশ্ন আপনাদেরকে সলভ করতে দিব। যতটুকু পড়লে আনসার আসার কথা, ঠিক আছে, অতটুকু আমি স্ক্রিনে দিয়ে রাখবো। বাকিটা হচ্ছে দরকার হবে না। আমি টাস্কটা রেডি করতেছি, আমার 10-15 সেকেন্ড সময় লাগবে। যতটুকু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অতটুকুর মধ্যেই আপনারা আনসারটা পেয়ে যাবেন। হ্যাঁ, আমি জাস্ট একটু কনসোলিডেট করে দিলাম এবং প্রশ্নগুলা একটু মার্ক করে দিচ্ছি, নাহলে আপনারা প্রশ্ন কোনটা, লাইন কোনটা, যারা ফোনে তাদের কষ্ট হবে বুঝতে। তো এইটুকুর মধ্যে আনসার আসলে করা যায় আছে। পরীক্ষার হলে কি এরকম বলে দেয় না, বা যেহেতু আমি টাস্ক সেট করছি তাই বলে দিলাম। আপনাদের সময় হচ্ছে 6 মিনিট, এর মধ্যে সলভ করতে হবে। ট্রাই করে ফেলেন।
কত তাড়াতাড়ি শেষ করলাম সেটা জরুরি নাকি অ্যাকিউরেসি জরুরি? অ্যাকুরেসি। অ্যাকিউরেসি ম্যাটার। ওকে, সলভ করে দিচ্ছি। তার আগে আনসার গুলো বলে নিই। 5 not given, 6 false, 7 8 not given। তো 3টা not given আর 6 নাম্বার হচ্ছে false। চলেন পরে দেখা যাক। 2টা হয়েছে মাত্র। হ্যাঁ, পরে দেখা যাক। ব্রিটিশ টিম অ্যানাউন্স করছেন দেয়ার ডিসিশন টু ক্যারি আউট সায়েন্টিফিক রিসার্চ। তারা সায়েন্টিফিক রিসার্চ সম্পাদন করবে, এটা ডিসিশন অ্যানাউন্স করছে। বিফোর সিরাজি, এটা সংখ্যা, পরিমাণ না তুলনা? তুলনা। 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 ব্রিটিশ টিম আগে অ্যানাউন্স করছে, সিরাজি পরে অ্যানাউন্স করছে। পরে দেখা যাক। 15 years earlier, the International Geographical Congress had said that এই প্রতিষ্ঠানটা 15 বছর আগে বলছে যে the last unknown continent, the Antarctic, offered the chance to add knowledge in almost every branch of science. এটাই হচ্ছে লাস্ট কন্টিনেন্ট, এটা এখনো আনএক্সপ্লোরড আছে। এটা ইন্টারন্যাশনাল জিওগ্রাফিক কংগ্রেস বলছে। সো লাইক দ্য ব্রিটিশদের মতোই সিরাজি প্রেজেন্টেড হিজ এক্সপেডিশন অ্যাজ আ সার্চ ফর নলেজ। তাহলে ব্রিটিশদের উদ্দেশ্য কি ছিল? সার্চ নলেজ। সার্চ নলেজ। সিরাজির উদ্দেশ্য কি ছিল? একই। একই। কে আগে ডিক্লারেশন দিছে? ইন্টারন্যাশনাল জিওগ্রাফিক্যাল কংগ্রেস। না, ইন্টারন্যাশনাল জিওগ্রাফিক কংগ্রেস আর ব্রিটিশরা কি সেম জিনিস? না, না স্যার। তাহলে ব্রিটিশ আর সিরাজিদের মধ্যে কে আগে ডিক্লারেশনটা দিছে? এটা বলে নাই। এটা বলা নাই, আনসার নট গিভেন। খুবই ট্রিকি। স্যার ভাবছিলাম ওই অর্গানাইজেশনটা ব্রিটিশদের। যে এইমাত্র আমি আপনি সেটা ক্লাসে ভাবছিলাম, ঢুকছেন, স্যার। আপনার নাম হচ্ছে অ্যান্ড্রয়েড। আপনার নাম হচ্ছে অ্যান্ড্রয়েড। এটা কি সার নেম না গিভেন নেম? অ্যান্ড্রয়েড। কাইন্ডলি রিনেম করে ফেলেন। এইমাত্র আপনি ক্লাসে ঢুকছেন, কাইন্ডলি রিনেম করেন। জি অ্যান্ড্রয়েড, ব্লু ড্রয়েড। রিনেম করে নেন, রিনেম করে নেন। আমি আপনাকে আনমিউট করার জন্য বলছি, আপনি আনমিউটও করতেছেন না। অ্যান্ড্রয়েড কারো নাম হইতে পারে না, আপনি নাম দেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন ঠিক মতো? জি স্যার। জি স্যার। স্যার উনি হয়তো স্যার নিজের নামে বুঝতে পারতেছেন না, আসলে অ্যান্ড্রয়েড ব্লুটুথ দেওয়াটা বুঝতে পারতেছেন না হয়তো। একটা মেসেজ পাঠায় ওয়ার্নিং দিয়ে রাখতেছি, তারপর হচ্ছে রিমুভ করে দিই। বাই দ্য ওয়ে, আমি একবার রিমুভ করলে কিন্তু খবর হয়ে যাবে। এর কারণ হচ্ছে পরবর্তীতে আপনি আর আসতে পারবেন না, অন্য আইডি দিয়ে ঢুকতে হবে। Please change your name. এত খারুশের মতো কেন আচরণ করতেছি আমি? মানে নামে কি আসে যায়? অনেক কিছু। কি আসে যায় বলতে হবে তো। স্যার অন্য কেউ ঢুকে যেতে পারে স্যার, ইয়েস, বেসিক স্টুডেন্ট ছাড়া। আমাদের স্টুডেন্টরা অনেকেই খুব বন্ধুবৎসল হয়, তারা চায় জাতি অগ্রগতি করুক, তারা তাদের বন্ধু বান্ধবদের লিঙ্কটা ফ্রি দিয়ে দেয়। না, তার চাইতে হচ্ছে আপনার কন্টেন্ট গুলো তো কপি হয়ে যেতে পারে। Yeah, because it means that we don't get paid. It means that somebody sneaks into my class and we don't get paid.
এটা আবার অনেকে হয় যে স্যার অনেকে আবার বুঝতে পারে না যে মানে ফিমেল পার্সন বা মেল পার্সনদের ভিতরে এমন তো না উনি আমার কথাও শুনতে পাচ্ছেন না, বারবার কিন্তু বলছি সবাই নিজের নামে ক্লাস করতেছেন, সবাই নিজের নামে ক্লাস করতেছেন। স্যার আমার যেটা মনে হয় উনি মনে হয় রিনেম করতে পারে না স্যার। বললেই হয় আমারে, আমি করে দিতাম। ওনারা একটু ওয়েটিং রুমে পাঠিয়ে দিই, কিছুক্ষণ ওয়েটিং রুমে এসির বাতাস খাক, তারপর আবার নিয়ে এসে বলি। আচ্ছা, স্যার কাজ কাজ করতে পারেন স্যার, সবাইকে চ্যাট বক্সে বলতে পারেন সবাই যাদের নাম লিখতে, তাহলে উনি হয়তো মেসেজ করা হয়েছে, কয়েকবার ডাকা হয়েছে, উনি জবাব দিচ্ছেন না, তো ওই কারণে আমি ওয়েটিং রুমে পাঠিয়ে দিচ্ছি। দেখা যাক কি হয়, একটু পর নিশ্চয়ই টের পাবেন যে উনি ক্লাসে নাই, তাই না? আর ওখানে আমি মেসেজ করে রাখছি, তো উনি মেসেজটা দেখলে উনি আবার জয়েন করতে পারবেন। নো ওয়ারিজ অ্যাবাউট দ্যাট। আমরা ক্লাসে ফেরত আসি। Shirazi found it easy to raise the money he needed for his trip to the South Pole. বলছে তার টাকা তোলাটা অনেক সহজ হয়ে গেছে। পরে বলছে the response from the government was cool and Shirazi struggled to raise funds. টাকা তোলা সহজ হয়েছে? না স্যার, স্ট্রাগল। না স্যার। A previous prime minister of Japan persuaded a scientist to go with Shirazi. এখানে verb কোনটা? পারসুন। পার্সুয়েটেড। Persuade. Persuade মানে কি রাজি করানো না হাতে পায়ে ধরে রাজি করানো? রাজি করানো। মানে একটু না, persuade মানে শুধু কাজ রাজি মিলাতে করে রাজি করানো স্যার। persuade হচ্ছে হাতে পায়ে ধরে রাজি করানো। persuade মানে আপনাকে কনভিন্স করা। persuade মানে হচ্ছে আপনাকে কোথাও কোনো কিছু কাজ করার জন্য আপনি একেবারেই রাজি ছিলেন না, ওইটার জন্য কি করা? রাজি করানো। ঠিক আছে? যেমন আমি একটা সেন্টেন্স লিখতেছি, দেখেন। MPs tried to persuade the government to open schools in the last parliamentary session. It tries to persuade. হ্যাঁ, এটার মানে হচ্ছে তা সরকার রাজি আছে না, তারা সরকারকে রাজি করানোর চেষ্টা করছে। চেষ্টা করছে। হ্যাঁ, তারা রাজি করানোর চেষ্টা করছে। দেখান যাক নেক্সট। এখানে বলছে fortunately a few months later Japanese former prime minister Ieyasu Okuma came to Shirazi's rescue. সে Shirazi's rescue তে আগে আসে। With Okuma's backing, Shirazi got together just enough money to buy and equip a small ship. একটা ছোট্ট জাহাজ ম্যানেজ করতে পারছে। He eventually acquired a scientist too. এই হিটাকে সিরাজি। সিরাজি। Shirazi একটা সায়েন্টিস্টও পাইছে, অ্যাকুয়ার করছে। এটা অ্যাকুয়ার করতে কে তাদের সাহায্য করছে? জাপানিজ সরকার, এটা বলা নাই স্যার। প্রাইম মিনিস্টার। এটা কই লেখা আছে? জাপানিজ সরকার তাদের সাহায্য করছে একটা সায়েন্টিস্ট পাইতে? নো, লেখা নাই। আচ্ছা, এটা কি সে নিজেই অর্জন করছে? ইয়েস, ইভেন্চুয়ালি স্যার এটা বোঝা নাই স্যার, ক্লিয়ার না স্যার, সে নিজে করছে না কেউ দিছে? পারসুয়েট কে করছে জানা আমার নাই। কাছে তথ্যটা নাই, এই কারণে আমার নট গিভেন দিতে হবে। আচ্ছা, 8 নাম্বার হচ্ছে এখানে মোস্ট ডিফিকাল্ট কোশ্চেন। কেন বলতেছি? জাস্ট এই আনইউজুয়ালটা তুলে নেন, আনসার ট্রু হয়ে যাবে। জাস্ট আনইউজুয়ালটা তুলে নেন, আনসার ট্রু হয়ে যাবে। যেই মাত্র আনইউজুয়াল আসতেছে, আনসার নট গিভেন হয়ে যেতেছে। মানে এতটুকুতেই এতটুকুতেই। কারণটা বলছি আমি, কারণটা বলতেছি। ধরেন বাংলাদেশে শীতের সময় টেম্পারেচার 10 ডিগ্রিতে নামে। কেমনে বুঝলেন? 2018-তে লোয়েস্ট ছিল 11, 2019-এ লোয়েস্ট ছিল 10, 2020-এ লোয়েস্ট ছিল হচ্ছে 10।
তাই না? ধরেন এবার 2021-এ এসে এটা 6-এ নেমে গেল, তাহলে এটা কি ইউজুয়াল না আনইউজুয়াল? আনইউজুয়াল। কেমনে বুঝলেন আপনি? মুখে মুখে বলতে হয়েছে না আমাকে ডেটা দিয়ে বুঝাইতে হয়েছে? সেটা দিয়ে অ্যানালাইসিস। দিস ইজ আনইউজুয়াল বিকজ আপনি আগে 3 বছরের ডেটা দেখে বুঝতেছেন যে এভারেজ থেকে এটা অনেক কমে গেছে। এবার দেখা যাক এখানে বলছে ওইগুলো। আচ্ছা এখানে বলছে the weather that slowed down Shirazi's progress to New Zealand was unusually bad for the season. কোশ্চেন হচ্ছে ওয়েদারটা ব্যাড ছিল কিনা? হ্যাঁ ওয়েদার ব্যাড ছিল, বাট আনইউজুয়ালি ব্যাড কিনা এটা বুঝতে হলে আমার ওই বছরের ডেটা লাগবে না আরো কয়েক বছরের ডেটা লাগবে? আরো কয়েক বছর। এটা লাগবে পুরো স্যার। দেখা যায় এই সময়ে তার জাহাজ এতগুলো লোক তো নিয়ে বেরিয়ে গেল। এই জাহাজ ছাড়ার আগে Shirazi confidently outlined his plans to the media. জার্নালিস্টের সামনে তার মিডিয়া সামনে এসে তার ব্যাপারটা ব্যাখ্যা করলো। সে নিউজিল্যান্ড যাবে, ওখান থেকে অ্যান্টার্কটিকা যাবে, হ্যাঁ, এন্ড ওখান থেকে পোলে চলে যাবে। This was not to be. এটা হয় নাই। Bad weather delayed the expedition. Weather bad ছিল কিনা? জি জি স্যার। Unusually bad ছিল কিনা? না, এটা তো লেখা নেই জানেন। বলে নাই। এটা লেখাও নাই, আবার আমার কাছে ডেটাও নাই যেটা আনইউজুয়াল কিনা। তো এই কারণে আনসারটা নট গিভেন, হাফ ট্রুথ। ওয়েদার কি ব্যাড ছিল? ছিল। জি স্যার। আনইউজুয়ালি ব্যাড ছিল কিনা বলার উপায় নেই। তো দ্যাটস হাফ ট্রুথ। ট্রু ফলস নট গিভেন শেষ। আমরা এখন এমসিকিউ করব। এমসিকিউ তে 4টা অপশন থাকে। মজার ব্যাপার হচ্ছে যারা কোয়েশ্চেন বানায় এই 4টা অপশনের মধ্যে কিছু অতিরিক্ত তথ্য রাখে আর কিছু ভুল তথ্য রাখে। এগুলো কেন রাখে? আপনাকে আনসার পাওয়ায় দেওয়ার জন্য না মিসগাইড করার জন্য? মিসগাইড। যখন আমাদের বলে রিডিং এর এক্সাম, মানে রিডিং এর এক্সাম বলতে কি চেক করে তারা? আমি পড়তে পারি কিনা না পড়ে বুঝি কিনা? পড়ে বুঝি কিনা। এটাই। তো এই ইনকারেক্ট ডেটা আর এডিশনাল ডেটা গুলো যদি আপনি বাদ দিতে পারেন আপনি আনসারের কাছাকাছি চলে যান। চলুন আমি সলভ করে দেখাই। When reporters in New Zealand met Shirazi, যখন রিপোর্টাররা শিরাজির সাথে দেখা করছে, they were, তারা কি ছিল? লোকেশন পাবো কিভাবে? রিপোর্টার্স নিউজিল্যান্ড। দিয়ে খুঁজতে হবে। ওকে। নিউজিল্যান্ড। What we are told about the captain of Kainan Maru in 5th paragraph. Problem solve. 10 নাম্বার আছে কোন প্যারাগ্রাফে? 5th। তাহলে 9 কই আছে? 4th। তার আগে আগেরটাতে হবে। 9 আছে তার আগে, আমরা 1 নাম্বার 2 নাম্বার আর এই 3 নাম্বার প্যারাগ্রাফ পড়ে ফেলছি। এগুলো আসলে আমি ভাগ করে দিয়েছিলাম। তাহলে এখানে এটা হচ্ছে 5 নাম্বার প্যারাগ্রাফ, এটা হচ্ছে প্যারাগ্রাফ নাম্বার 5। তাহলে এর আগে নিউজিল্যান্ডের রিপোর্টার, এই যে রিপোর্টার। চলেন পড়ে দেখি, চাঙ্কিং করবো আমি। বলছে রিপোর্টাররা খুব অবাক হয়ে গেছে। তার জাহাজটা ছিল অ্যামুনসেনের জাহাজেরও কি হাফ। অর্ধেক। অর্ধেক। বলছে এটাকে তারা শক্তিশালী করছে আয়রন দিয়ে, কাঠ দিয়ে। ট্রু, এটা শক্তিশালী হচ্ছে আয়রন দিয়ে, কাঠ দিয়ে। বাট দ্য শিপ হ্যাড অনলি দ্য ফিবলেস্ট ইঞ্জিন। বাট জাহাজের যে ইঞ্জিনটা এটা খুবই দুর্বল ছিল। ফিবলেস্ট, একদম সবচেয়ে দুর্বল। কেন? টু হেল্প ফোর্স ইটস ওয়ে থ্রু আইস। আইস ভেঙে যে যাবে এই ভাঙার মতো জাহাজ এটা ছিল না। ফিউ ডাউটেড শিরাজিস কারেজ। শিরাজির কারেজ নিয়ে অনেক সন্দেহ ছিল না, কোনো সন্দেহই ছিল না। অল্প সন্দেহ ছিল, ফিউ ডাউটেড। ফিউ মানে নেগেটিভ, নাই বললেই চলে, মানে কারোরই সিরাজের কারেজ নিয়ে সন্দেহ ছিল না। বাট মোস্ট রেকন, তারা আন্দাজ করছে এক্সপেডিশন টু বি ইল প্রিপেয়ার্ড, এক্সপেডিশনটা ভালো করে প্রস্তুতি নেওয়া না। As the Japanese had only lightweight sledges, তাদের স্লেজ গুলা খুবই হালকা। ফর ট্রান্সপোর্ট, এই যে ফর ট্রান্সপোর্ট, তাহলে কি স্লেজ মানে বোঝার দরকার আছে?
না, it's clear. এটা হচ্ছে একটা যানবাহন ট্রান্সপোর্ট জন্য। অ্যাক্রস দি আইস, মেড অফ ব্যাম্বু এন্ড উড, এগুলো বাঁশ আর কাঠ দিয়ে বানানো স্লেজ। অর্থাৎ যে গাড়িটা আর কি, এই গাড়িটা বাঁশ আর কাঠ দিয়ে বানানো। স্লেজ মানে আমি জানি, জাস্ট আপনাদের কনটেক্সট মিনিং। কি বলছে? হ্যাঁ, তাহলে ব্যাপারটা দাঁড়ালো, তার নিউজিল্যান্ডরা তারা দেখে অবাকই হয়েছে যে এই লোকের সাহস বুঝি তো নাই। কোনো সন্দেহ নেই, বাট তার এক্সপেডিশন নিয়ে তারা বলছে এক্সপেডিশনটা ভালো প্রস্তুতি নেওয়া হয়। এখানে অতিরিক্ত তথ্য আর ভুল তথ্য আছে। আপনারা কি আমাদের বলতে পারবেন অতিরিক্ত তথ্য কোনটা? সি। স্যার ডি ডি মনে হয় স্যার অতিরিক্ত তথ্য। আচ্ছা, সি অতিরিক্ত তথ্য, সার্টেন পিপল আর অ্যাওয়্যার অফ দ্য ডেঞ্জার্স অ্যাহেড, এটা আমরা এখনো। বিজয়ের ফোন দিই, ফোন দিয়ে তো ডি হচ্ছে ভুল তথ্য। ফোন দিয়ে ব্যাপারটা শুন, আর এইভাবে ওদের পিছনে ছুটে থাকা যাবে না। লোকজন আমরা জায়গা বাইরে, এরা তো দেখা যাবে এইভাবে এলোমেলো চলা তো রিস্কি। রাস্তাঘাটে প্রবলেম পড়বে, কিন্তু এখন এইভাবে চলতে তো দেওয়া যায় না, সমস্যা আছে। আর এরকম রাত বিরাত, দিন নাই রাত নাই, কোথায় কোথায় থাকবে। মিস্টার মান্নান, আপনার মোস্ট লাইকলি এটা মিস্টার মান্নানের কাজ। উনি মাইক্রোফোন অফ না করে সামাজিক যোগাযোগে ব্যস্ত হয়ে পড়ছেন। আচ্ছা, ডি হচ্ছে ভুল তথ্য। তারা তার সাহস দেখে অবাক হয়েছে, না সাহস নিয়ে কোনো সন্দেহ ছিল না? সাহস নিয়ে কোনো সন্দেহ সন্দেহ ছিল না। সন্দেহ ছিল না। এ আর বি এর মধ্যে আনসার কোনটা? ইমপ্রেসড ডি স্যার। ডিজাইন ডিজাইন কনসার্নড তারা অ্যাবাউট, ইমপ্রেস হয়েছে, জাহাজের ডিজাইন দেখে খুব ইমপ্রেস হয়েছে তারা। না, না কনসার্নড অ্যাবাউট, তারা মানে কোয়ালিটি অফ ইকুইপমেন্টস, হ্যাঁ, শিপের quality নিয়ে তারা খুব ইয়ে হয়ে পড়ছে যে এইসব ভাঙাচোরা জিনিস নিয়ে সে কেমনে যাবে। তো দি আনসার ইজ এ। না, আনসার শিটে কি পুরো লাইনটা তুলে দিতে হবে না এ লিখতে হবে? এ। জাস্ট ওকে, চলেন বাকি প্রশ্ন সলভ করি আরেকটা। What are we told about the captain of Kainan Maru in the 5th paragraph? কাইনান মারু নিয়ে আমাদের কি বলা হয়েছে? চলেন করে আসি। This is 5th paragraph. But Shirazi's biggest challenge was time. Antarctica is only accessible by sea for a few weeks in summer, and expedition usually if you arrive in a hazardous index. On Antarctica শুধু জাহাজ দিয়ে যাওয়া যায় আর অল্প কয়েক সপ্তাহে যাওয়া যায়। Even with their determination and daring, এত সাহস টাহস নিয়েও our Japanese friends are running it rather fine. তারা খুব ভালোই কাজ করতেছে। Nevertheless, এই তারিখে কাইনান মারু নিউজিল্যান্ড ছেড়ে দিছে। And কি করছে তারা? খারাপ ওয়েদারের মধ্যেও তারা খারাপ ওয়েদার যে ক্যাপ্টেন হ্যাড এভার সিন, এত খারাপ ওয়েদার ক্যাপ্টেন দেখেনি। ওকে। Then on 6 March, they approached the coastline. তারা কোস্টলাইনে পৌঁছাইছে। Looking for a place to land, এবং জায়গা খুঁজতেছিল ল্যান্ড করার। The ice began to close in. বরফ আস্তে আস্তে চেপে আসতেছিল। Threatening to trap them. এবং একটা হুমকি তৈরি হয়ে গেল তারা আটকা পড়ে যাবে। An experience no one was likely to survive. এই যদি এটা হইতো, আটকা পড়ে যেত, কেউই সার্ভাইভ করতে পারত না। With a remarkable piece of seamanship, চমৎকার নাবিকত্বের নমুনা দেখায়, the captain steered the ship out of the ice. The captain করছে কি, জাহাজটারে আইসের মধ্যে ভরে দিছে। না স্যার, কি করছে তাহলে? আইস থেকে বের করে আনছে স্যার। আইস থেকে বের করে আনছে and turned north. মরতে গেছে। হ্যাঁ, Not They would have to wait out the winter in a warmer climate. তাদেরকে ওয়েট করতে হয়েছে উইন্টারটা। না, কোয়েশ্চেনে চলে যাব। অতিরিক্ত তথ্য, ভুল তথ্য আছে। আমি আনসার বলি, আপনারা বলবেন যে কেন বাদ দিলাম। এটা আনসার না, কেন বাদ না। দিলাম? কিছু বলে নাই সিরাজের সাথে। অতিরিক্ত তথ্য, এটাও আনসার না, বাদ দিয়ে দিলাম। কেন বলেন? এটাও অতিরিক্ত তথ্য।
বলে নেই এবারে। তার ক্যাপ্টেন কি চিন্তা করছে আমার কাছে কোনো তথ্যই নেই। সো আনসার হয় বি নয় সি, কোনটা? বি হবে স্যার। বি, হি ইজ স্কিল অ্যাট বি। স্টিয়ারিং সেট ফোর এন্ড দ্য ক্রু। আনসার হচ্ছে বি। দ্যাটস গ্রেট। তো ধারণা করা যায় যে আমি এখন যদি আপনাদেরকে আনসার করতে দেই আপনারা পারবেন। তো আমি এখন একটা টাস্ক সেট করে দিচ্ছি আপনাদের জন্য। আপনাদের টাস্ক হবে বেশ কয়েকটা প্রশ্ন সলভ করা। আপনারা অলরেডি টের পাইছেন যে যতটুকু আমরা করে ফেলছি ওইটুকু তো আনসার হয়ে গেছে। বাট প্রবলেম হচ্ছে যদি এটা আপনারা সলভ করতে চান তাইলে এটা স্ক্রিনে জায়গা হবে না, মানে এত কিছু আমি স্ক্রিনে আনতে পারবো না। তো আমি ব্যবস্থা করছি এইরকম, যারা ল্যাপটপে ক্লাস করছেন তাদের জন্য আমি একটা পিডিএফ পাঠাচ্ছি। যারা ল্যাপটপে ক্লাস করছেন তারা একটু ল্যাপটপের চ্যাট বক্সটা চেক করেন। যারা ফোনে ক্লাস করছেন কি করতে হবে আমি বলে দিচ্ছি। ল্যাপটপে যারা আছেন চেক করে দেখেন, আমি এটা আপলোড করে দিচ্ছি। যারা ফোনে ক্লাস করছেন তারা এই কোয়েশ্চেনটার স্ক্রিনশট রাখতে হবে। হ্যাঁ, অর্থাৎ কোয়েশ্চেন আমি স্ক্রিনে দিব না, আমি স্ক্রিনে দিব হচ্ছে প্যাসেজটা। এক মিনিট, আমি কোয়েশ্চেনটাকে সাজায় নিচ্ছি। আপনারা এখন স্ক্রিনে শুধু প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন। এই প্রশ্নটার একটা স্ক্রিনশট নিয়ে নেন যারা ফোনে ক্লাস করছেন, কারণ আমি শুধু স্ক্রিনে ওই রিডিংটা রাখবো। যারা ল্যাপটপে ক্লাস করছেন কাজ অনেক সহজ হয়ে গেছে, পিডিএফ নামায় নেন। আমি ধরে নিচ্ছি আপনাদের স্ক্রিনশট তোলা শেষ। এখন আমি প্যাসেজটাকে সাইজ করে ছোট করে দিচ্ছি যাতে স্ক্রিনে শুধু প্যাসেজটা থাকে। There you go. স্ক্রিনে শুধু এখন প্যাসেজটা আছে। আমি একটু ফন্ট বড় করে দিই যাতে ইউ হ্যাভ আ নাইস টাইম রিডিং ইট। 3টা এমসিকিউ সলভ করতে দিচ্ছি 5 মিনিটের ভেতর। আমি টাইমার স্টার্ট করে দিলাম। গুড লাক।
টাইম আপ, তারপরে 1 মিনিট সময় দিচ্ছি আর ফোন থেকে পড়া রিয়েলি ডিফিকাল্ট। একজন আনসার হয়ে গেছে, অনেকেই মনে পারেন না। আমি আরো 1-2 মিনিট সময় দিচ্ছি, আগে চেষ্টা করেন। টাইমিংটা জরুরি, তো টাইমিং পার হয়ে গেছে, বাট ওকে, অনেকেই শেষ করে ফেলছেন। সো আই থিংক উই ক্যান স্টার্ট নাও। আমি আনসার আগে বলছি না, আগে আমি সলভ করে দিচ্ছি আর আপনারা মিলায় নেন। ক্লোজ প্রক্সিমিটিতে আনতেছি, একটু হোল্ড করেন। Here you go. এখানে বলছে আফটার সিরাজি ফাইনালি রিচ অ্যান্টার্কটিকা হি রিয়ালাইজড দ্যাট, মানে অ্যান্টার্কটিকা পৌঁছানোর পর সে কি রিয়ালাইজ করলো? দিস শুড বি আওয়ার আনসার টাইস। লোকেশন কন্টিনিউয়াসলি আসে, বলছে সিরাজি এবং তার লোকেরা অ্যান্টার্কটিকা পৌঁছাইল। ক্যাচিং আপ উইথ স্কট অর অ্যামুন্ডসেন ওয়াজ আউট অফ দ্য কোয়েশ্চেন। আউট অফ দ্য কোয়েশ্চেন মানে কি? পসিবল না ইম্পসিবল? ইম্পসিবল। পসিবল। And he said he would stick to science this time, যে সে বিজ্ঞান নিয়ে মাথা কামাবে। Yet Shirazi still felt the pull of the pole. এই পুল অফ দ্য পোল কথাটা দিয়ে কি পজিটিভ কিছু বুঝাইতেছে না নেগেটিভ কিছু বুঝাইতেছে? পজিটিভ। না, নেগেটিভ স্যার। দাও তো, yet দাও। Yet আচ্ছা, Shirazi still fell the pool of the pool, still fell. আমরা বাংলায় পুল অফ দ্য পোল বলি না, আমরা বাংলায় বলি ধাক্কা সামলানো। বাংলায় আমরা বলি না যে টেনে রাখছে, আমরা বাংলায় বলি যে এটা ধাক্কা টের পাইছে, বা বাংলায় বলি এটা ঝাঁজ টের পাইছে। সো আই এম সেইং যে এটা ঝাঁজ টের পাইছে, তার মানে কাজটা সহজ হয়েছে না কঠিন হয়েছে? কঠিন। কঠিন। ধরেন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ রে বিরক্ত করার জন্য একটা ভালো স্পিনিং উইকেট বানাইলো, তারপর বাংলাদেশ নিজেই 80 রানে অল আউট হয়ে গেল ওদের স্পিনারদের কাছে। আমরা কি বলবো তখন? যে বাংলাদেশ ঝাঁজটা টের পাইছে, তাই না? এরকম সে ওই পোলের ঝাঁজটা টের পাইছে and eventually decided he would head southward. সে দক্ষিণ দিকে আগাবে to experience the thrills and hardships of polar exploration. যাতে সে পোলার এক্সপ্লোরেশনের থ্রিলটা টের পায়। He had always dreamed of, যেটা সে সবসময় কল্পনা করছে। With provisions for 20 days. এই provisions কথাটা মানে কি? মানে খাবার দাবার রসদ, সাথে মালামাল। 20 দিনের রসদ সহ সে এবং 4 জন লোক যতটুকু যাওয়া যায় যাবে। পরে দেখি আমরা, বেশি ছোট আছে, একটু বড় করে নিই। আগে ভুল তথ্য খুঁজে বাই করি। He still wanted to compete in the race. তখনও কি সে রেসে কম্পিট করতে চাইছে? না। না। রেসে তো হেরেই গেছে, 1 বছর পরে পৌঁছাইছে। সে তার অ্যাম্বিশনের জন্য গিভ আপ, হাল ছেড়ে দিছে? না। না। আনসার হচ্ছে হয় এ নয় সি,
কোনটা? সি হবে স্যার। সি might not have enough food to get to the south pole. যে enough food নাই এই কথাটা কিভাবে প্যারাফ্রেজ করছেন? দ্যাট Provision. প্রভিশন প্রভিশন। Provisions. Okay, answer হচ্ছে সি। নেক্সট প্রশ্নে বলছে রাইটার 7 প্যারাগ্রাফে কি করছে? তোমাদের 7 প্যারাগ্রাফ পড়তে হবে। যাত্রা শুরু করছে, তারপর দুইটা লোক সে রেখা গেছে, এই যে লিভিং টু, এবং সে মেটেরিওলজিক্যাল মেজারমেন্ট করার জন্য বের হয়ে গেছে, মেটেরিওলজিক্যাল আবহাওয়ার মেজারমেন্ট করার জন্য। তারপর তারা কি করছে? স্ট্রাগলড হ্যাঁ, তারা অনেক কষ্ট হয়েছে, স্ট্রাগল করছে, এবং হোলিং আপ ইন দেয়ার টেন্টস, মানে তাঁবুর মধ্যে আটকা পড়ে গেছে। তাঁবুর মধ্যে গর্ত ঘুরে বসেছিল না তাঁবুর মধ্যে আটকা পড়ে গেছে? আটকাও পড়ছে। হ্যাঁ, ডিউরিং দ্য ওয়ার্স্ট অফ দ্য ওয়েদার। টেম্পারেচার অনেক কমে গেছে, এবং ফ্রস্ট বাইট ক্লেইমস সাম ডগস। ফ্রস্ট বাইটের কারণে কিছু কুকুর মারা গেছে না ফ্রস্ট বাইট আইসা কিছু কুকুরের দাবি করছে? কুকুর মারা গেছে। স্যার। হ্যাঁ, কিছু কুকুর মারা গেছে। শিরাজি এস্টিমেটেড তাদের কাছে আর প্রভিশনস আছে মাত্র 2 দিনের। 2 দিন পরে সে অ্যানাউন্স করছে যে বহুত হয়েছে। তাকে দা ক্যালকুলেট করে তারা জানাইছে যে সারা এই অঞ্চলে পৌঁছে গেছে এবং তারা 250 কিলোমিটার ট্রাভেল করছে। তারপর তারা কি করছে? জাপানি ফ্ল্যাগ পতাকা উড়াইছে। উড়াইছে। হ্যাঁ, ধরেন আপনি হোয়েস্টেড মানে জানেন না, খুব বেশি কষ্ট কি হবে? ফ্ল্যাগ লেখা আছে, একটা ফ্ল্যাগ আমরা কি করি? পতাকা কি করি? উড়াই। হ্যাঁ, সো হোয়েস্টেড মানে না জানলে চলবে। উড়াই স্যার উড়াই। তো বলছে পতাকা উড়াই দিছে সে, জাপানিজ পতাকা। রাইটার 7 প্যারাগ্রাফে কি করতেছে? অতিরিক্ত তথ্য বাদ দিয়ে দেই, এটা অতিরিক্ত তথ্য। ব্যাখ্যা করছে কেন একটা ভুল হয়েছে, এটা কি ব্যাখ্যা করছে? না না স্যার। সে কি কোনো ডিসিশনকে ক্রিটিসাইজ করছে? না আনসার হয় সি নয় ডি, কোনটা? সি। সি। Describing the conditions that the expedition faced. So 11 সি 12 সি, দেখা যাক 13 তে কি হতে পারে। What is the writer's main point in the final paragraph? Final paragraph এ রাইটার কি করতে চাইছে বা কোন জিনিসটা প্রুফ করতে চাইছে? এরপর তারা কি করছে? ভাবটা কি, তারা কি করছে? ওই যে এসে পৌঁছাইছে, পৌঁছানোর ফিয়ার শুরু করছে। তাকে ওয়েলকাম ঢাকা জানাইছে। থেকে রওনা দিছে, হ্যাঁ। তাদের জাহাজ পৌঁছাইছে, এবং সিরাজিকে সবাই কি হিসাবে দেখছে? হিরো। হিরো। যদিও সে পোলে পৌঁছায় নাই, মানে সে পোল ক্রস করে ওপর পাশে যায় নাই, কিন্তু সে পরে বলছে সে খুব একটা বেশি অবদানও রাখে নাই সায়েন্সের। এটা বলতেছে একই কাজটা এমনসনও করে নাই। এমনসনের ইচ্ছা ছিল কি বিজ্ঞানের মহান অবদান রাখা নাকি জাস্ট ফাস্ট হওয়া? হ্যাঁ, এমনসনের মহান অবদান ছিল এটাই যে সে জাস্ট ফাস্ট হতে চাইছে। Yet Shirazi's expedition was heroic. তারপরও সিরাজির জার্নিটা অনেক হেরোইক। তারা 80 ডিগ্রি সাউথে গেছে, মাত্র 4টা টিম এই কাজ করতে পারছে। যেটা সবচেয়ে জরুরি সেইটা করছে কি, তার কি অনেক অ্যাডভান্টেজ ছিল নাকি কোনো অ্যাডভান্টেজ ছাড়াই? উইদাউট অ্যাডভান্টেজ ছাড়া। এবার দেখা যাক রাইটারের মেইন পয়েন্ট কি ফাইনাল প্যারাগ্রাফে। ভুল তথ্য। Shirazi had achieved more on the Antarctic expedition than he had expected. ভুল তথ্য। সে কি অনেক বেশি অ্যাচিভ করছে? নো না স্যার। যা আশা করছিল? না স্যার। এই তুলনাটাকে দিছে যে এমনসন বেশি অ্যাটেনশন পাইছে সিরাজির চাইতে? এরকম কিছু বলে নাই।
এটা বলো না, হয় আনসার এ নয় বি, কোনটা? এ এ হবে। এ। যে প্রবলেমগুলো সে ফেস করছে এগুলো যদি আমরা চিন্তা করি ওই হিসাবে সে অনেক ভালো করছে, ইনক্রেডিবল। So the answer is A. C C A. দেখি তো আপনাদের আনসার যারা যারা দিয়েছেন কয়টা হয়েছে? দুইটা। হ্যাঁ, রোকন যে সবার আগে শেষ করছেন আপনার একটা দুইটা হয়েছে। জি আমি ওই Not bad. মোবাইলে That's good. তিনটা হয়েছে, একটু আছেন তিনটা হয়েছে। ওকে সঞ্জিত, 13টা কি ছিল আমার? 13 এ 13 এর আনসার A। ওই প্যারাগ্রাফে সেটা বর্ণনা করছে আর কি, যে শিরাজি যদিও তার গোল অ্যাচিভ হয় নাই, বাট তার যতটুকুই সে অ্যাচিভ করছে ওইটাই ইনক্রেডিবল, ওইটাই ইনক্রেডিবল। এরকম একটা বাংলাদেশি স্টোরি আছে, যেমন ক্রিকেটে একটা মিউজিয়াম আছে, এটাকে বলে এমসিসি মিউজিয়াম, মেরিলেবোন ক্রিকেট ক্লাব। ওই মিউজিয়ামে ব্রায়ান লারার কোনো ব্যাট নাই, সচিন টেন্ডুলকারের কোনো ব্যাট নাই, ইভেন আমার পার্সোনাল ফেভারিট যে ব্যাটসম্যান ভিভ রিচার্ডস তারও কোনো ব্যাট নাই। এখনকার যে বিরাট কোহলি, আমাকে আমিনুল ইসলাম বুলবুলের ব্যাট খান রেখে দিচ্ছে তারা। ডন ব্র্যাডম্যান বা যারা বিখ্যাত ক্রিকেটার রথি মহারথী তার পাশে তার ব্যাটটা আছে। ওয়াই? সম্ভবত 158 করছিল। আমিনুল ইসলাম বুলবুল কি অনেকগুলো ম্যাচ জিতছে? না না স্যার, লোয়ার জন্য মনে হয় স্যার রাখছে মিউজিয়ামে। লারারটা রাখেনি, এমএমসিটা না, এমসিসি লারারটা রাখেনি এখনো, নেয় নাই, নিবে। লারারে তারা স্পিড অফ ক্রিকেট ইয়া দিছে, বাট এখনো নেয় নাই। তাহলে ওয়াই বুলবুল? এর কারণ হচ্ছে জীবনের প্রথম টেস্ট, তখন তার সার্টিফিকেট এইজ হচ্ছে, জীবনের ফার্স্ট টেস্ট খেলছে সে, তার সার্টিফিকেট এইজ ছিল 32। তো আমরা ধরে নিতে পারি বাংলাদেশিদের হইলে এটা কত হইতে পারে? 35 অ্যারাউন্ড। আচ্ছা, এবং এটা তার দেশেরও ফার্স্ট টেস্ট ছিল, এবং সে করছে 145। তার চেয়ে বড় কথা হচ্ছে প্রায় 60টা সেশন সে খেলছে, 60টা সেশন সে একটানা খেলছে, খেলেই সেঞ্চুরিটা করছে। এটা আনইউজুয়াল, ভেরি আনইউজুয়াল। ওই বয়সে ফার্স্ট ক্লাস ম্যাচের এক্সপেরিয়েন্স নাই, তারপরে ইন্ডিয়ার একটা খুব ভালো টিম ছিল ওইটা, সৌরভ গাঙ্গুলি টিমটা, ওর এগেইনস্টে এভাবে রান করা ছিল আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট। সিরাজি ব্যাপারটা হচ্ছে এরকম, সে কিন্তু পোল অ্যাচিভ করতে পারে নাই, সে ফার্স্টও হয় নাই, বাট তার অ্যাচিভমেন্ট গুলো ইনক্রেডিবল, গিভেন মানে যে ভাঙাচোরা জাহাজ নিয়ে এসে গেছে এই জিনিসটা। বুলবুল ম্যাচ জিততে পারে নাই, সত্যি কথা, তার আহামরি কিছু রেকর্ডও নাই, বাট নিজের দেশের প্রথমে ম্যাচে এবং নিজের জীবনের প্রথম ইনিংস, কিন্তু এটা প্রথম ম্যাচ না, তার প্রথম ইনিংসই এটা, ওইখানে 100 তুলে ফেলতা, দ্যাটস আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট। আজকে আর নতুন ব্যাচেস শুরু করলে আমি শেষ করতে পারবো না, তার চাইতে আপনাদের দুই একটা প্রবলেম বলেন, কিছু সলিউশন দেই। স্যার এই প্যাসেজটা কি মানে এটা কি একাডেমিক কোনো না জিটি স্যার? এটা একাডেমিক প্যাসেজ, এজন্যই তিনটা নট গিভেন মানে এটা আগে বলে নেই একাডেমিক প্যাসেজ মানে এই ধরনের প্যাসেজ আপনার সলভ করা উচিত না। না উচিত। হ্যাঁ, আপনি জিডি হন, একাডেমিক হন, যে পরিচয় হন, এই ধরনের প্যাসেজ তো আপনার করতে হবে। ট্রু ফলস নট গিভেন আসে না? অবশ্যই আসে। জি স্যার। স্যার এরকম কি ধরেন মানে পাওয়া যায় যে জিটিতে মানে এটা যেটা দেখলাম যে ট্রু ফলস নট গিভেন হচ্ছে তিনটা নট গিভেন, মানে
আমি প্র্যাকটিস খুব একটা বেশি করিনি, অল্প একটা করছি। জিডিদের অবশ্যই বড় প্যাসেজ থাকবে, এরকম থাকবে, আশা করা যায় এরকম থাকবে। আমি তো একটা পিডিএফ ফাইল তৈরি করে ফেলছি যাতে আমি আপলোড করতে পারি। আগামী ক্লাসে আমি 3rd লেভেলের প্যাসেজ করাবো, যেগুলো মোস্ট ডিফিকাল্ট প্যাসেজ। তো আমি একটা প্যাসেজ আপলোড করে দিব, এই প্যাসেজটা কাইন্ডলি একটু আগে করে রাখেন। প্যাসেজটার নাম হবে নেচার অর নার্চার না, আগামী ক্লাসে পড়াবো হচ্ছে, হ্যাঁ না সরি, আগামী ক্লাসে নেচার অর নার্চার পড়াবো। হ্যাঁ, সো ওইটা আমি আগেই আপলোড করে দিব, একটু দেখে রাখেন যাতে ক্লাসটা একটু স্মুথ হয় আর কি। আজকে আর কিছু করানোর নাই, তো আজকে এখানে ক্লোজ করি, যদি কারো কোনো আপত্তি না থাকে। না স্যার, কোনো ঠিক আছে স্যার, সমস্যা নেই। ওকে, ছুটি হ্যায়, জোকস বলতে পারেন।